আমাদের ক্ষেত্রে ছাত্র শিবির সমন্বয় হইতে কোনো সমস্যা নাই, ছাত্র শিবির আন্দোলন লিড দিবে কোনো সমস্যা নাই, জীবন দিবে কোনো সমস্যা নাই, এই দেশকে হাজারো অর্জন করে দিবে কোনো সমস্যা নাই। সমস্যা হলো যখন ছাত্র শিবির পরিচয়টা দিবে, এটা হলো এই রাষ্ট্রের সমস্যা। আর আল্লাহ রাসূলের যুগে সমস্যাটা ছিল আল্লাহ রাসূল ব্যক্তি হিসেবে অসাধারণ, কিন্তু ইসলাম কবুল করবে না। তো ইসলামই তো ওনাকে ব্যক্তি হিসেবে অসাধারণ হিসেবে তৈরি করেছেন। আজকে আপনি ছাত্র শিবিরের সাথে সঙ্গতি রেখে যে বিষয়গুলোকে বলতেছেন, সেটা তো ছাত্র শিবির করার কারণে, ইসলামের সাথে সঙ্গতি হওয়ার কারণে তার ভিতরে এই কোয়ালিটি তৈরি হয়েছে। তাহলে আপনি কোয়ালিটিকে মানেন, কিন্তু যার কারণে কোয়ালিটি তৈরি হয় তাকে মানতে পারেন না, এটাকে ডাবল স্ট্যান্ডার্ড বলে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের একটা প্রেক্ষাপটে একটা সময় মানুষ মুখ বুঝে শুধু সহ্য করত, বোবা কান্না দিয়ে তারা সেখানে স্তব্ধ হয়ে যেত। কিন্তু এখন আলহামদুলিল্লাহ মানুষ বলতে পারে, যেই ভুল করে তিনি যত বড়ই হোক, যত বড় আর কি 15 বছর হাসিনার চেয়ে বড় তো কেউ ছিল না। না, হাসিনাকে যে পরিমাণ স্ল্যাং ইউজ করে এই প্রজন্ম লাল কার্ড দেখাইছে, তার চেয়ে আর বড় পেসিস্ট কি হবে, বা তার চেয়ে আর বড় স্বৈরাচার বাংলাদেশে কি হবে? সেজন্য ডোন্ট কেয়ার। ওকে, এখন আসেন ফ্যাসিবাদের ক্ষমা নিয়ে যে নতুন করে কিছু তর্ক বিতর্ক চলছে। তো ক্ষমা তো তাকেই করা হয় যে ক্ষমা চায়, ভুল স্বীকার করে, নাকি? এখন আপনি যখন একটা পাপ কাজ করলেন, আল্লাহ তাআলা আপনাকে অটো ক্ষমা করে দেন, নাকি আল্লাহর কাছে গিয়ে তাওবা করেন, ইস্তেগফার পড়েন, এরপরে কান্নাকাটি করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তখনই তো ক্ষমা করা হয়। আবার ইন দ্য সেম ওয়েতে কোনো ব্যক্তি যদি আপনার সাথে অপরাধ করে, অপরাধ করার পরে সে বলছে যা করছি করছি, পারলে আরো করবো, তখন আমি ঠিক আছে মাফ করে দিলাম, বিষয়টা কি এমন ঘটে? না, বিষয়টা হচ্ছে তাকে আগে তো ভুল স্বীকার করতে হয় যে আমি যে গণহত্যা চালাইছি, আমি যে অন্যায় করছি, মানুষের উপর জুলুম করছি, এটা আগে স্বীকৃতি দিলাম, ইনশাআল্লাহ আমি এখন থেকে ভালো হয়ে যাব। তখন এবার প্রশ্ন আসবে যে তাকে ক্ষমা করা হবে কি হবে না, নাকি শাস্তি দেওয়া হবে। কিন্তু সে তার অলরেডি আমরা যেটা দেখতেছি তাদের অনলাইন অ্যাক্টিভিজম এর অন্যান্য জায়গায় তারা বলতেছে তারা গণহত্যা চালাই নাই, এখনো পর্যন্ত তারা ওই কি বলে মেট্রো রেল নিয়ে কান্নাকাটি করতেছে। কিন্তু দেখছেন কিনা আপনারা, মেট্রো রেল নিয়ে, বিটিভির ভবন নিয়ে কান্নাকাটি এখনো তারা করতেছে। তো সে ব্যক্তিগুলো, তাদের সামনে হাজার হাজার লাশ, হাজার হাজার মায়ের আহাজারি, হাজার হাজার গুলিতে আমরা ওই সময়তে আমরা ভিডিওগুলোতে দেখেছিলাম অনলাইনে বিভিন্ন চ্যানেলগুলো। তো তারা এখনো পর্যন্ত অহংকার এবং উদ্ধত্ত প্রকাশ করতেছে। তাহলে তাদেরকে তো ক্ষমার প্রশ্ন কিভাবে আসে? দিস ইজ বিগ কোশ্চেন। সেজন্য তারা আগে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে, এরপরে যারা ভিকটিমস হয়েছে, যারা তাদের সন্তান হারিয়েছে, যারা তাদের ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, তারা সিদ্ধান্ত নিবে যে তাদেরকে ক্ষমা করা হবে কি হবে না। এটাই তো আল্লাহ রাসূলের নিয়ম, এটাই তো নীতিমালা। এবং পুলিশকে আমরা বলতে শুনেছি যে একটাকে মারি একটা মরে, বাকিটি যায় না। বাকিটি কেন যায় না? কোন সে প্রেরণা? সে জিহাদের তামান্না, শাহাদাতের তামান্না, শুহাদা আলান নাস, যেটা আল্লাহ তাআলা শিখিয়েছেন, যেটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে উজ্জীবিত করেছেন, সেটা সংখ্যায় যাই হোক। দেখেন, আবু সাঈদের হাতে তো কোনো মরণাস্ত্র ছিল না, কোনো আধুনিক কোনো অস্ত্র তো তার হাতে ছিল না, সামান্য একটা আইকনিক লাঠি ছিল। কিন্তু তার বিপরীত পাশে কি ছিল? আধুনিক আগ্নেয়াস্ত্র ছিল, এবং সেটা দিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তো সে জায়গাতে আল্লাহ রাসূলের সাহাবায়ে আজমাইনরাও, তার বিপরীত পক্ষে কাফেররা ওই সময়কার সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করত, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে ইমানের, শাহাদাতের সে তামান্নার কারণে তারা সে সমাজকে তাদের ত্যাগের মধ্য দিয়ে, তাদের জীবন দেওয়ার মধ্য দিয়ে, শাহাদাতের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে সোনালী সমাজে রূপান্তর করেছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে, সিরাতের যে স্পিরিট, সেটার সাথে আন্দোলন স্পিরিটের একটা গভীরতম সম্পর্ক রয়েছে। দায়িত্ববোধের জায়গা থেকে আল্লাহ রাসূলকে উপলব্ধি করে, এই জীবনীকে উপলব্ধি করে, সিরাতকে উপলব্ধি করে এই সমাজ রাষ্ট্র গঠনের জন্য একটি সোনালী সমাজ বিনির্মাণে আপনার ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটা বিষয়, বুনিয়ানুম মারসুস, তারা সীসাডালা প্রাচীরের মতো হয়ে যাবে, তারা একজন আরেকজনকে ফিল করবে। সেই ফিলটা আমরা দেখেছি যখন আবু সাঈদকে মেরে ফেলা হলো, শহীদ করে দেয়া হলো, তখন আমরা যারা ছিলাম আমরা বলছি উই আর আবু সাঈদ। এবং একটা ছোট্ট শিশু আমরা দেখেছিলাম যে পুলিশের দিকে তেড়ে যাচ্ছিল। তো তেড়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি পুলিশের দিকে এদিকে তেড়ে যাচ্ছ কেন? সে বললো যে সে আমার ভাই আবু সাঈদকে হত্যা করছে, আমি দেখছি ভিডিওতে, এজন্য আমি তার দিকে তেড়ে যাচ্ছি। তাহলে সে ছোট্ট শিশু আবু সাঈদের বাড়ি কিন্তু রংপুর ছিল না, আবু সাঈদের এলাকার আশেপাশে ছিল না। তাহলে সে ছোট্ট শিশুটাকে কোন অনুভূতিটা তৈরি করে দিল যে তুমি আবু সাঈদ, আবু সাঈদের সে প্রেরণা তৈরি করে দিল। ঠিক একই প্রেরণাটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের মধ্যে করেছেন, যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছিলেন, তাদের মধ্যে এই প্রেরণা, এই ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন। এরপরে ময়দানে আমরা দেখেছি যে একজন আরেকজনকে প্রায়োরিটি দেওয়া। কেউ একজন আহত হয়ে গেছেন, তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে মানে সেবা দেওয়ার জন্য আরেকজন ধরে নিয়ে যাচ্ছিল, তখন তারা বলতেছিল যে ভাই আপনারা আগান, আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, বরং আপনারা ময়দানে টিকে থাকেন
ময়দানে টিকে থাকতে পারলে এই আন্দোলন সফল হবে। তাহলে সেম মেসেজগুলো তো আল্লাহ রাসূলের সাহাবে আজমিনদের মধ্যে আমরা দেখি। যখন সবাই আহত অবস্থায় একদম পানি নিয়ে আসলো সেবা দেওয়ার জন্য, তখন সে বললো যে আমাকে দিতে হবে না, আমার অমুক ভাইয়ের কাছে পানিটা নিয়ে যান, তাকে গিয়ে সেবাটা দিন, যাতে করে সে সুস্থ হলে এই আন্দোলনের জন্য এই ময়দানে সে ভালো ভূমিকা রাখতে পারে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, যে চেতনা, সেটা আমরা আজকে এই 24-এর আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজের, সেটা বাই নেচার হোক অথবা সেটা আস্তে আস্তে করে চিন্তা চেতনার মস্তিষ্কে গড়ে তোলা হোক, যেভাবে হোক, সে চিত্র আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। তো আজকে জাহিদুল ইসলামের একটা অসাধারণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি, যা ভিডিওর অংশ বিশেষ আপনারা শুরুতে শুনলেন। তো প্রিয় দর্শক, শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলামকে নিয়ে আমি কয়েকটা ভিডিও বানাইছি। তার মধ্যে একটা ভিডিও ছিল এরকম যে শিবিরের সেক্রেটারি অফিসে বসে আছে, সেখানে দুইটা ছোট ছোট বাচ্চাকে এক মা নিয়ে এসেছিল অফিসে, এনে বলে যে আমি আমার দুইটা ছেলেকে শিবিরে ভর্তি করে দিতে চাই। তখন জাহিদুল ইসলাম বলছে তারা ছোট ছোট, তাদের কেন ভর্তি করে দিতে চান? তখন তিনি বললেন যে আমি অন্যান্য ছাত্র সংগঠন বা আমি নিজেও এদের দেখাশোনা ভালো মতো করতে পারি না, এই কারণে আমি ছাত্র শিবিরে দিতে চাই। এবং আমি অনেক অ্যানালাইসিস করেছি, পরীক্ষা নিরীক্ষা করেছি যে যারা ছাত্র শিবির করে তারা অনেক মেধাবী হয় এবং তারা দুনিয়া ও আখিরাতে সফল হয়। তো এরপরে আরেকটা অনুষ্ঠানে ভিডিও দেখাচ্ছিলাম, সেটাও ভাইরাল হয়ে গেছে। তো আজকের ভিডিও অসাধারণ একটা ভিডিও। এই ভিডিওটা হচ্ছে কুমিল্লাতে একটা সিরাত পাঠ আয়োজন করা হয়েছিল, সেখানে পুরস্কার বিতরণ আয়োজন করা হয়েছে। প্রিয় দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা জাহিদুল ইসলামের মূল্যবান সেই বক্তব্যটা শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, যে আয়োজনটি কুমিল্লা মহানগর শাখা করেছে সিরাত পাঠ প্রতিযোগিতা, আপনারা এটাকে নিছক দুনিয়ার অন্যান্য প্রতিযোগিতার মতো মনে করবেন না, এটা আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো। এবং এই প্রতিযোগিতার পরে আজকে পুরস্কার প্রাপ্ত হয়েছেন, আপনাদেরকে এখানে ক্রেস্ট, সনদ, আরো বেশ কিছু পুরস্কার তুলে দেওয়া হবে। এটা এখানেই সমাপ্ত না। ছাত্র শিবির উদ্দেশ্য শুধুমাত্র আয়োজন এবং পুরস্কার অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত আপনারা পড়েছেন এবং এখানে আপনাকে অংশগ্রহণ করে অনেক প্রতিযোগিতার মধ্য থেকে আজকে আপনি বাছাই হয়েছেন, পুরস্কার প্রাপ্ত হয়েছেন। এজন্য অন্যদের চেয়ে আপনারা যারা এখানে আছেন, আপনাদের দায়িত্ববোধ একটু বেশি এবং একটু বেশি আপনাদেরকে রাখতে হবে। কারণ এই সমাজটা আমরা যেভাবে করে একটি শৃঙ্খলিত সমাজ হিসেবে চিন্তা করি বা আমরা চাই, সেভাবে এই সমাজকে পাচ্ছি না। এখন আসুন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন মুহূর্তটাতে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মুহূর্তটার, সে যুগটার নাম কি ছিল, সেটা কি ইতিহাস বলেছে আইয়ামে জাহেলিয়াত, ডার্ক এজ অথবা এজ অব ইগনোরেন্স। এই সময়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এসে সমাজের সেই অজ্ঞতার যুগটাকে সোনালী সমাজে রূপান্তর করেছে। এই যে আমি জাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম যে আইয়ামে জাহেলিয়াত থেকে সোনালী সমাজে রূপান্তরিত করছেন, এই জায়গাটা খুব সহজে হয়নি, জাস্ট একটা স্টেটমেন্টের মতো করে সেটা হয়নি। এখানে আল্লাহ রাসূলকে অনেক বেশি পরিশ্রম, কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য সবকিছু সমন্বয়ে এই সমাজকে পরিবর্তন করতে। এখন আমরা যে যুগটাতে বসবাস করছি বা আইয়ামে জাহেলিয়াতের সাথে যদি আমরা কিছুটা কম্পারিজন সেখানে করি, আমরা কি কোনো মিল খুঁজে পাই? কোথায় পাই? একটি বিশৃঙ্খল সমাজ ছিল। আমরা কি বলতে পারি যে আমাদের এই সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের যে বিশ্ব ব্যবস্থাপনা পুরোপুরি শৃঙ্খলিত? সেখানে একজন আরেকজনের উপর জুলুম করত, ন্যায়ের পরিবর্তে যার শক্তি ছিল, যার পেশি শক্তি ছিল, সেই হচ্ছে দিন শেষে বিচার তার হাতে থাকত। আজকে সমাজে কি আমরা পুরোপুরি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি? পারিনি। বিশ্ব ভূখণ্ডে পেরেছি? পারিনি। এবং পৃথিবীর দিকে তাকান, আজকে যারা আমাদেরকে শান্তির কথা বলে, যারা আমাদেরকে মানবতা শিখায়, যারা বিভিন্ন মানবাধিকার সংগঠন, মানবাধিকার কমিশন গঠন করে, তারাই পৃথিবীতে মানবতাকে বুলুণ্ঠিত করার জন্য সবচেয়ে বেশি কলকাঠি নাড়ে এবং সবচেয়ে বেশি। আজকে ফিলিস্তিনে কারা হামলা করতেছে? তো তারাই আবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে উপস্থাপন করে। তারা নিজেদের বিভিন্ন মতবাদকে পৃথিবীবাসীর উপর চাপিয়ে দেয়, বলে যে এটাতেই শান্তি, কিন্তু দেখা যায় দিন শেষে না, সেটাতে শান্তি পাই না। এখন আসেন, আমরা যে আন্দোলনটা করলাম সম্প্রতি, যে আন্দোলনের মূল থিমটা ছিল একটা ঐক্যবদ্ধ স্পিরিট, এবং এই আন্দোলনে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে, সিরাতের যে স্পিরিট, সেটার সাথে আন্দোলনের স্পিরিটের
একটা গভীরতম সম্পর্ক রয়েছে। প্রথমত আসেন, এই আন্দোলনে কি হয়েছে যে সবাই অন্যায়ের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ জায়গা তৈরি করেছে। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কোন জায়গা থেকে প্রেরণাটা আমরা পাই? আমরা দেখেছি যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আউস এবং খাজরাজ গোত্র, তারা বিশৃঙ্খল ছিল। তারা মানে গোত্রের প্রতি এক গোত্র যে বিদ্বেষ পোষণ, সেটাতে তারা লিপ্ত ছিল, যুদ্ধ দাঙ্গা হাঙ্গামার মধ্যে লিপ্ত ছিল। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঐক্যবদ্ধ করে দিলেন। কোরআনের যেটা মেসেজ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এরপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটা বিষয়, বুনিয়ানুম মারসুস, তারা সীসা ডালা প্রাচীরের মতো হয়ে যাবে, তারা একজন আরেকজনকে ফিল করবে। সেই ফিলটা আমরা দেখেছি যখন আবু সাইদকে মেরে ফেলা হলো, শহীদ করে দেয়া হলো, তখন আমরা যারা ছিলাম আমরা বলছি উই আর আবু সাইদ। এবং একটা ছোট্ট শিশু আমরা দেখেছিলাম যে পুলিশের দিকে তেড়ে যাচ্ছিল। তো তেড়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি পুলিশের দিকে এদিকে তেড়ে যাচ্ছ কেন? সে বললো যে সে আমার ভাই আবু সাইদকে হত্যা করছে, আমি দেখছি ভিডিওতে, এজন্য আমি তার দিকে তেড়ে যাচ্ছি। তাহলে সে ছোট্ট শিশু আবু সাইদের বাড়ি কিন্তু রংপুর ছিল না, আবু সাইদের এলাকার আশেপাশে ছিল না। তাহলে সে ছোট্ট শিশুটাকে কোন অনুভূতিটা তৈরি করে দিল যে তুমি আবু সাইদ? আবু সাইদের সে প্রেরণা তৈরি করে দিল। ঠিক একই প্রেরণাটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে আজমাইনদের মধ্যে করেছেন, যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছিলেন তাদের মধ্যে এই প্রেরণা, এই ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন। এরপরে ময়দানে আমরা দেখেছি যে একজন আরেকজনকে প্রায়োরিটি দেওয়া। কেউ একজন আহত হয়ে গেছেন, তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে মানে সেবা দেওয়ার জন্য আরেকজন ধরে নিয়ে যাচ্ছিল, তখন তারা বলতেছিল যে ভাই আপনারা আগান, আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, বরং আপনারা ময়দানে টিকে থাকেন, ময়দানে টিকে থাকতে পারলে এই আন্দোলন সফল হবে। তাহলে সেম মেসেজগুলো তো আল্লাহ রাসূলের সাহাবে আজমিনদের মধ্যে আমরা দেখি। যখন সবাই আহত অবস্থায় একদম পানি নিয়ে আসলো সেবা দেওয়ার জন্য, তখন সে বললো যে আমাকে দিতে হবে না, আমার অমুক ভাইয়ের কাছে পানিটা নিয়ে যান, তাকে গিয়ে সেবাটা দিন, যাতে করে সে সুস্থ হলে এই আন্দোলনের জন্য এই ময়দানে সে ভালো ভূমিকা রাখতে পারে। তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, যে চেতনা, সেটাই আমরা আজকে এই 24-এর আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজের, সেটা বাই নেচার হোক অথবা সেটা আস্তে আস্তে করে চিন্তা চেতনার মস্তিষ্কে গড়ে তোলা হোক, যেভাবে হোক, সে চিত্র আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আরেকটা বিষয় দেখেছি যে শপথবদ্ধ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে সাহাবীরা যেতেন, সবাই শপথবদ্ধ হইতেন যে আমাদের জীবন দিব, কিন্তু আমরা পিছপা হব, আমরা এখান থেকে দূরে সরে যাব না। সেই চেতনাটাও আমরা এই আন্দোলনে দেখেছি যে মেরে ফেলা হচ্ছে। আমি জানি, আমি একদিন বাজারে গিয়েছিলাম যখন আন্দোলন চলাকালে, একজন মাছ বিক্রেতা, সে আমাকে বলতেছে যে ভাই মাছটা আপনি দ্রুত শেষ করতে হবে, বিক্রি শেষ করে আমি আন্দোলনে যাব। আমি জিজ্ঞেস করলাম যে ভাই যেভাবে মানুষকে মেরে ফেলতেছে আপনি দেখতেছেন, এরপরে কেন যাবে? বলে যাবে আমার ভাইকে মেরে ফেলতেছে, আমার ভাইদেরকে শহীদ করে ফেলতেছে, আমি এখানে বসে থাকবো? আমি বসে থাকবো না। অনেক হসপিটালে গিয়ে যখন আহতদেরকে জিজ্ঞেস করছিলাম যে কোন প্রেরণাটা আপনাকে এই আন্দোলনে সামিল করল, তিনি বলল যে যখন আমরা আমাদের ভাইদেরকে রক্তাক্ত চিত্রগুলো, রক্তাক্ত চেহারাগুলো দেখি, তখন আমরা তো আসলে ঘরে বসে থাকতে পারি না, এজন্য আমরা আন্দোলনে গিয়েছি। যখন ওসমান রাদিয়াল্লাহু, আপনারা জানেন বায়াতে রিদওয়ান, যারা সিরাতে অংশ নিয়েছেন পড়ে, বায়াতে রিদওয়ানের সেই ঘটনা যখন সাহাবীরা জানলো যে ওসমানকে হত্যা করা হয়েছে, আসলে হত্যা করা হয়নি, তখন তারা যে ওসমানকে কেন অন্যায়ভাবে হত্যা করা হবে এটার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে যাব না। এই একই প্রেরণাটাই আমাদের মধ্যে ছিল। এবং পুলিশকে আমরা বলতে শুনেছি যে একটাকে মারি একটা মরে, বাকিটি যায় না। বাকিটি কেন যায় না? কোন সে প্রেরণা? সে জিহাদের তামান্না, শাহাদাতের তামান্না, শুহাদা আলান নাস, যেটা আল্লাহ তাআলা শিখিয়েছেন, যেটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে উজ্জীবিত করেছেন, সেটা সংখ্যা যাই হোক। দেখেন আবু সাইদের হাতে তো কোনো মরণাস্ত্র ছিল না, কোনো আধুনিক কোনো অস্ত্র তো তার হাতে ছিল না, সামান্য একটা আইকনিক লাঠি ছিল, কিন্তু তার বিপরীত পাশে কি ছিল? আধুনিক আগ্নেয়াস্ত্র ছিল, এবং সেটা দিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তো সে জায়গাতে আল্লাহ রাসূলের সাহাবা আজমাইনরাও তার বিপরীত পক্ষে কাফেররা ওই সময়কার সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করত, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে ঈমানের, শাহাদাতের সে তামান্নার কারণে তারা সে সমাজকে তাদের ত্যাগের মধ্য দিয়ে, তাদের জীবন দেওয়ার মধ্য দিয়ে, শাহাদাতের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে সোনালী সমাজে রূপান্তর করেছে। এই জন্য প্রিয় ভাই, আমি যে পয়েন্টটা বলেছি শুরুতে, আইএমএ জাহিলিয়াতকে একটা সোনালী সমাজে রূপান্তরের জন্য এমনিতে হয়ে যান। একটা বক্তৃতা দিলে এটা হয়ে যাবে না, কিছু স্লোগান দিলেন আপনি এটা হয়ে যাবে, বিষয়টা তা না। এটার জন্য আপনাকে লড়াই, সংগ্রাম এবং লেগে থাকে। তা আমি আশা করব এই সিরাতের পাঠের মধ্য দিয়ে আপনারা, এবং এই সম্প্রতি যে আন্দোলন হয়ে গেল সেটার সাথে কম্পারিজন করে এই শিক্ষাটা আপনারা সবচেয়ে বেশি নিবেন ইনশাআল্লাহ। সে আশা রাখতে পারি। আমি 3টা গুণের কথা বলবো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের গুণের তো অভাব নেই, এবং পৃথিবীতে এখন পর্যন্ত যত মানুষ আসছে সবার কিছু না কিছু সমালোচনা আছে। যিনি যত বড় ব্যক্তিত্ব হয়েছেন, এরপরও দেখা গেছে ওনার চারিত্রিক কোনো না কোনো একটা জায়গায় ত্রুটি আছে। উনি হয়তো লিডারশিপের জায়গায় আলহামদুলিল্লাহ খুব চমৎকার, কিন্তু ওনার রাতের বেলার চরিত্র ঠিক, অথবা
উনি দেখা গেছে খুব ভালো বক্তৃতা দিতে পারে, কিন্তু ওনার লেনদেন ঠিক। এভাবে করে পৃথিবীর যত মানুষ এসেছে, যত নেতা আমরা পেয়েছি এই পৃথিবীর ইতিহাসে, সবারই কোনো না কোনো একটা বিষয় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকে, যেটা আমরা এখনো আমাদের রাজনীতিবিদদের থাকে। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন চরিত্র পৃথিবীতে, যার চরিত্রের সার্টিফিকেশন আল্লাহ তাআলা নিজেই দিয়েছে। এবং এখন পর্যন্ত পৃথিবীর কোনো ইতিহাসবিদ, কোনো ক্রিটিক্স যারা আছে, যারা বিভিন্ন সমালোচক আছে, তারা আল্লাহ রাসূলের কোনো চরিত্রের বিষয় নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। আছে? আপনার সিরাত পড়ে কি মনে হয়েছে আছে এরকম কিছু? তো সে আল্লাহ রাসূলের এত এত গুণাবলীর মধ্যে আপনারা এখানে যারা আছেন, আপনাদের জন্য এবং আমার জন্য সব তিনটি বিশেষ গুণের কথা বলবো। প্রথমত, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম ছিলেন আল-আমিন, তিনি বিশ্বস্ত ছিলেন। সমাজের সবাই যারা আল্লাহ রাসূলের সাহাবায়ে আজমাইন ছিলেন, যারা ঈমান আনয়ন করেছেন, তারা যেমন আল্লাহ রাসূলকে বিশ্বাস করতেন, যারা কাফের ছিলেন অথবা যারা আল্লাহ রাসূলের বিরোধী শক্তি ছিলেন, তারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে বিশ্বাস করতেন। সেটার শিক্ষা নিঃসন্দেহে আপনার সিরাত থেকে পেয়েছেন যে তার বিরোধী শক্তিরা কোন একটা আমানত কারো কাছে, কোনো ব্যাংকে অথবা সমাজের প্রচলিত অর্থে তিনি সেটা রাখার মতো চিন্তা তিনি রাখতে পারছেন না, কিন্তু সেটা আল্লাহ রাসূলের কাছে তিনি সবচেয়ে নিরাপদ মনে করেছেন। এই জন্য আল্লাহ রাসূলের কাছে আমানত গচ্ছিত রাখতেন। এবং আরেকটা বিষয় দেখেন, যখন যে আল্লাহ রাসূল প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ডাকলেন, আল্লাহ রাসূল 3 বছর গোপন দাওয়াতি কাজ করেছেন। অর্থাৎ ওই সময়ের পরিবেশটা এমন ছিল, কেউ ঈমান আনয়ন করছে এটা বললেই তাকে সাথে সাথে নির্যাতন শুরু করে। এই জন্য আল্লাহ রাসূল 3টি বছর গোপন দাওয়াতি কাজের পর যখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তুমি এখন প্রকাশ্যে দাওয়াতি কাজ করো, তখন তিনি পাহাড়ের পাদদেশে সবাইকে ডাকলেন। ডাকার পরে প্রথম যেটা ওনার বক্তব্য ছিল, এখনই শত্রুর সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবা। একজন ব্যক্তি কি ছিল বলছে না আমি বিশ্বাস করি নাই, সবাই সেখানে বলছে যে আমি অবশ্যই বিশ্বাস করি। কেন? কারণ আমরা ইতিপূর্বে তোমাকে কখনো কোনো অবস্থায় আমাদের সাথে মিথ্যা কোনো কথা বলতে দেখিনি। এটা আলামিন। কিন্তু পরবর্তী দেখা গেল যখন ইসলামের দাওয়াত দিল, যখন তাদেরকে তাদের যে পৌত্তলিক যে সিস্টেম, যে জাহিলিয়াতের যে সিস্টেম, সেটাকে বাদ দিয়ে তাদেরকে ইসলামের এক আল্লাহর একাত্মবাদকে গ্রহণ করতে হবে, তখন এবার তারা কনফিউশনে পড়ে গেছে। এই লোকটা তো আগে ভালো ছিল, তার তো সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে এটা কোত্থেকে আসলো? এই জন্য আমাদের ক্ষেত্রে ছাত্র শিবির সমন্বয় হইতে কোনো সমস্যা নেই, ছাত্র শিবির আন্দোলন লিড দিবে কোনো সমস্যা নাই, জীবন দিবে কোনো সমস্যা নাই, এই দেশকে হাজারো অর্জন করে দিবে কোনো সমস্যা নাই। সমস্যা হলো যখন ছাত্র শিবির পরিচয়টা দিবে। এটা হলো এই রাষ্ট্রের সমস্যা। আর আল্লাহ রাসূলের যুগে সমস্যাটা ছিল আল্লাহ রাসূল ব্যক্তি হিসেবে অসাধারণ, কিন্তু ইসলাম কবুল করবে না। তো ইসলামই তো ওনাকে ব্যক্তি হিসেবে অসাধারণ হিসেবে তৈরি করেছেন। আজকে আপনি ছাত্র শিবিরের সাথে সঙ্গতি রেখে যে বিষয়গুলোকে বলতেছেন, সেটা তো ছাত্র শিবির করার কারণে, ইসলামের সাথে সঙ্গতি হওয়ার কারণে তার ভিতরে এই কোয়ালিটি তৈরি হয়েছে। তাহলে আপনি কোয়ালিটিকে মানেন, কিন্তু যার কারণে কোয়ালিটি তৈরি হয় তাকে মানতে পারেন না। এটাকে ডাবল স্ট্যান্ডার্ড বলে, এটাকে দ্বৈত চরিত্র বলে। সেজন্য প্রিয় ভাইরা, আমার যেটা কনসেপ্ট আপনাদেরকে, যে আলামিন হইতে হবে সবার কাছে, বিশ্বস্ত হইতে হবে, আপনার পিতামাতার কাছে, আপনার পরিবার পরিজনের কাছে, শিক্ষকদের কাছে, বন্ধুদের কাছে, সবার কাছে এক শব্দে যখন আপনাকে চরিত্রায়ন করা হবে, আপনার নাম হবে আল আমিন। পারবেন এটা করতে? নাম্বার 2 হচ্ছে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বলেছেন, তিনি হচ্ছে সবার জন্য রহমত স্বরূপ। এক্ষেত্রে একটা সেম ক্যাটাগরি, হোক সেটা ইমানদার হোক সেটা কাফের, আল্লাহ রাসূল সবার জন্য রহমত স্বরূপ ছিলেন। এক বেদুইন একবার মসজিদে এসে প্রস্রাব করে দিল, জানেন আপনারা ইতিহাস। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই যখন তাকে মারতে উদ্যত হলেন যে এত বড় স্পার্ধা, তুমি মসজিদে এসে প্রস্রাব করে দিছ, তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে থামালেন, বলল যে তাকে যেতে দাও এবং তোমরা সেখানে পানি দিয়ে পরিষ্কার করে দাও। আর আমরা হলে কি করব? কোন একজন হিন্দু এসে যদি মসজিদে প্রস্রাব করে দেয়, মাইল লাগাও, ঠিক না? এটা করা যাবে না। যে বুঝে না তার জন্য বুঝার আগে অবস্থা তৈরি করে দিতে হবে। কারণ যে যে কাজটা করে সে তার আন্ডারস্ট্যান্ডিং থেকে সেটা করে। তো যখন সে ভালো কাজটা করে অবশ্যই তার ভালো বুঝ আছে, আর যখন সে খারাপ কাজটা করে তার মানে হচ্ছে তার ভালো বুঝটা নেই, এই কারণে সে খারাপ কাজটা করে। তায়েফের ময়দানে আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা পথ পাড়ি দিয়ে, এখনকার মতো আধুনিক যানবাহন ছিল না, পাহাড়ময়, যারা গিয়েছেন দেখেছেন হয়তো যে মক্কা থেকে তায়েফের দূরত্ব, এবং সে পথটা শুধু নরমাল মরুভূমি ছিল না, সে পাহাড় এবং পাথরযুক্ত ছিল, সে রাস্তাগুলো মানে অনেক উঁচারে যায়। এত লম্বা সময় পাড়ি দিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীর কাছে গেলেন ইসলামের আহ্বান পৌঁছানোর জন্য, আল্লাহর একাত্মবাদের আহ্বান পৌঁছানোর জন্য, তারা আল্লাহ রাসূলকে অপমান করছেন, অপমান করে রক্তাক্ত করছেন, ছোট বালকদেরকে লেলিয়ে দিয়েছেন যে তাকে পাথর মারো। সেই মুহূর্তে আল্লাহ রাসূল যখন আহত অবস্থায় একটা বাগানের কাছে আশ্রয় নিলেন, জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের ফেরেশতাদেরকে নিয়ে হাজির হলেন, এসে বললেন যে আল্লাহ রাসূল, আপনাকে এই আঘাত করা পুরা আল্লাহর আরশ কেঁপে উঠেছে, এজন্য আমরা আপনার নির্দেশ, আপনি জাস্ট নির্দেশ দেন এই মুহূর্তে তায়েফবাসীদেরকে পাহাড় দিয়ে একেবারে
চূর্ণ বিচূর্ণ করে দিব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তারা তো বুঝে না, তারা অবুঝ, এই কারণে তারা এই কাজটা করেছে। আমি তাদের জন্য বরং দোয়া করছি যেন ভবিষ্যতে এখান থেকে তারা ইসলাম কবুল করে এবং ভবিষ্যৎ প্রজন্ম তারা ইসলামের ছায়াতলে অবশ্যই আসবে। এবং সেটাই আমরা পরবর্তীতে বাস্তবায়ন দেখেছি। উহুদের ময়দানে আল্লাহ রাসূলকে শহীদ হয়ে গেছেন এই ধরনের একটা কথা অলরেডি উঠে গেছে। সেই মুহূর্তে যখন অত্যন্ত রক্তাক্ত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম বললেন, সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন যে আপনি তাদের জন্য একটু বদদোয়া করেন, কাফেরদের জন্য আপনি বদদোয়া করে দেন। বলছে না, তারা তো বুঝে না, এই জন্য আমি তাদের জন্য বদদোয়া করবো, তাদের জন্য দোয়া করবো, তারা যেন আল্লাহর দ্বীনের পথে ফিরে আসে। দেখেন, সেই উহুদের ময়দানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ছিল ইসলামের বা মুসলমানদের বিপর্যয়ের অন্যতম প্রধান নায়ক। আর ঠিক আল্লাহ রাসূলের এই দোয়ার বরকতে, আল্লাহ রাসূলের উদারতার কারণে পরবর্তী দেখা গেছে যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন এবং ইসলামের বড় বড় বিজয়ের ক্ষেত্রে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ভূমিকা রেখেছেন। তাহলে প্রিয় ভাইরা, আমাদেরকেও এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য, সত্যিকার অর্থে যদি এই রাষ্ট্রকে, এই সমাজকে আমরা একটি আল্লাহ রাসূলের মতো সোনালী সমাজে রূপান্তর করতে চাই, তাহলে আমাদেরকে উদারতার কোনো বিকল্প নাই। পারবেন উদার হইতে? উদারতার সাথে ক্ষমার বিষয়টা আসে। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। কেউ অন্যায় করছে, আপনার শুধু মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এখন আসেন, ফ্যাসিবাদের ক্ষমা নিয়ে যে নতুন করে কিছু তর্ক বিতর্ক চলছে। তো ক্ষমা তো তাকেই করা হয় যে ক্ষমা চায়, ভুল স্বীকার করে, নাকি? এখন আপনি যখন একটা পাপ কাজ করলেন, আল্লাহ তাআলা আপনাকে অটো ক্ষমা করে দেন, নাকি আল্লাহর কাছে গিয়ে তাওবা করেন, ইস্তেগফার পড়েন, এরপরে কান্নাকাটি করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তখনই তো ক্ষমা করা হয়। আবার ইন দ্য সেম ওয়েতে কোনো ব্যক্তি যদি আপনার সাথে অপরাধ করে, অপরাধ করার পরে সে বলছে যা করছি, পারলে আরো করব, তখন আমি ঠিক আছে মাফ করে দিলাম। বিষয়টা কি এমন ঘটে? না, বিষয়টা হচ্ছে তাকে আগে তো ভুল স্বীকার করতে হয় যে আমি যে গণহত্যা চালাইছি, আমি যে অন্যায় করছি, মানুষের উপর জুলুম করছি, এটা আগে স্বীকৃতি দিলাম, ইনশাআল্লাহ আমি এখন থেকে ভালো হয়ে যাব। তখন এবার প্রশ্ন আসবে যে তাকে ক্ষমা করা হবে কি হবে না, নাকি শাস্তি দেওয়া হবে। কিন্তু সে তার অলরেডি, আমরা যেটা দেখতেছি তাদের অনলাইন অ্যাক্টিভিজম, এরপর অন্যান্য জায়গায় তারা বলতেছে তারা গণহত্যা চালাই নাই। এখনো পর্যন্ত তারা ওই কি বলে মেট্রো রেল নিয়ে কান্নাকাটি করতেছে, কিন্তু দেখছেন কিনা আপনারা? মেট্রো রেল নিয়ে, বিটিভির ভবন নিয়ে কান্নাকাটি এখনো তারা করতেছে। তো সে ব্যক্তিগুলো, তাদের সামনে হাজার হাজার লাশ, হাজার হাজার মায়ের আহাজারি, হাজার হাজার গুলিতে আমরা ওই সময়তে আমরা ভিডিওগুলোতে দেখেছিলাম অনলাইনে বিভিন্ন চ্যানেলগুলো। তো তারা এখনো পর্যন্ত অহংকার এবং উদ্ধত্ত প্রকাশ করতেছে। তাহলে তাদেরকে তো ক্ষমার প্রশ্ন কিভাবে আসে? দিস ইজ বিগ কোশ্চেন। সেজন্য তারা আগে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে। এরপরে যারা ভিকটিমস হয়েছে, যারা তাদের সন্তান হারিয়েছে, যারা তাদের ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, তারা সিদ্ধান্ত নিবে যে তাদেরকে ক্ষমা করা হবে কি হবে না। এটাই তো আল্লাহ রাসূলের নিয়ম, এটাই তো নীতিমালা। তাহলে প্রিয় ভাইরা, আমাদেরকে সমাজের জন্য উদার হইতে হবে এবং সমাজকে চমৎকার হইতে, শুধু আমি ভালো কাজের আদেশ দিব কিন্তু অন্যায় কাজে নিষেধ করবো, এটা আল্লাহ রাসূলের নীতিমালা না। অন্যায় কাজকেও প্রতিহত করতে হবে। অন্যায় কাজের প্রতিহতের ক্ষেত্রে আল্লাহ রাসূলের 3টি নীতিমালা। আমার 3 নম্বর পয়েন্ট এটা, যে অন্যায়ের প্রতিবাদ করতে জানা। অন্যায়ের প্রতিবাদ হচ্ছে কি, যেখানে আপনার সুযোগ আছে হাত দিয়ে প্রতিহত করবেন, অন্যায় হচ্ছে হাত দিয়ে প্রতিহত করবেন। দিস ইজ নাম্বার 1 পলিসি। নাম্বার 2 হচ্ছে, আপনি যেখানে হাত দিয়ে প্রতিহত করার মতো সামর্থ্য থাকবে না, সেখানে আপনি মুখ দিয়ে প্রতিবাদ করবেন অথবা লেখা দিয়ে সেটার প্রতিবাদ জানাবেন। যেখানে এটাও সুযোগ থাকবে না, সেখানে হচ্ছে আপনি অন্তর দিয়ে ঘৃণা করবেন। আর হাদিসে বলা হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা করা হচ্ছে ইমানের একেবারে সর্বনিম্ন স্তর। যার ইমানটা একবার লো লেভেলে থাকে তিনি শুধুমাত্র অন্তর দিয়ে ঘৃণা করে আলহামদুলিল্লাহ পড়ে শেষ করে দিবে। কিন্তু না, হাদিসের ব্যাখ্যা বলা হয়েছে যে অন্তর দিয়ে ঘৃণা করার পাশাপাশি আপনি যেন যে কোনো অন্যায়কে মুখ দিয়ে এবং হাত দিয়ে, আলটিমেটলি হাত দিয়ে প্রতিহত করতে পারেন, আপনাকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের একটা প্রেক্ষাপটে একটা সময় মানুষ মুখ বুঝে শুধু সহ্য করত, বোবা কান্না দিয়ে তারা সেখানে স্তব্ধ হয়ে যেত। কিন্তু এখন আলহামদুলিল্লাহ মানুষ বলতে পারে, যেই ভুল করে তিনি যত বড়ই হোক, যত বড় আর কি, 15 বছর হাসিনার চেয়ে বড় তো কেউ ছিল না। না, হাসিনাকে যে পরিমাণ স্ল্যাং ইউজ করে এই প্রজন্ম লাল কার্ড দেখাইছে, তার চেয়ে আর বড় পেসিস্ট কি হবে, বা তার চেয়ে আর বড় স্বৈরাচার বাংলাদেশে কি হবে? সেজন্য ডোন্ট কেয়ার। ওকে, তো এই জন্য কেউ অন্যায় করলে সেটাকে, এখন বিষয় হচ্ছে আমরা কি শুধু এই বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ, নাকি আল্লাহ তাআলা আপনাকে পুরো পৃথিবীর জন্য মানুষ, পুরো পৃথিবীর জন্য মুসলমান হিসেবে পাঠাইছে? যদি পাঠিয়ে থাকে, তাহলে পৃথিবীর আনাচে কানাচে যেখানে অন্যায় হচ্ছে, আপনাকে সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। যেখানে জুলুম হচ্ছে, যেখানে ন্যায় বিচার বুলন্ডিত হচ্ছে, আপনাকে উম্মাতান ওয়াসাতান, সেই উম্মার কনসেপ্ট থেকে সবার জন্য, পৃথিবীর সব জায়গার জন্য কথা বলতে হবে। পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমি আয়োজনের জন্য কর্তৃপক্ষকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন আপনাদেরকে মোবারকবাদ। আপনারা, আশা করছি
দায়িত্ববোধের জায়গা থেকে আল্লাহ রাসূলকে উপলব্ধি করে, এই জীবনীকে উপলব্ধি করে, সিরাতকে উপলব্ধি করে এই সমাজ রাষ্ট্র গঠনের জন্য একটি সোনালী সমাজ বিনির্মাণে আপনারা ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা জাহিদুল ইসলামের বক্তব্যটা শুনলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।